ছোট্ট রিজিকের চোখ দুটো আজ সারাক্ষণ মাকে খুঁজে ফিরছে। তোমার মা কোথায় কেউ জিজ্ঞেস করলে বলছে মা আব্বুকে আনতে গেছে, আব্বু রাগ করছে তো তাই। আবার পরক্ষণে মা মা করে কান্না করছে। যে রিজিক মাকে ছাড়া খেতে পারতো না, গোসল করতে পারতো না, ঘুমাতে পারতো না, তাকে আজ 5টা দিন ধরে তাই করতে হচ্ছে। খাওয়া দাওয়ার ঠিক নেই, ঘুমের ঠিক নেই। রিজিকের চোখ শুধু মাকেই খুঁজছে, কিন্তু রিজিককে এখন কে বোঝায়? এভাবেই মাসের পর মাস, বছরের পর বছর চলে গেল, তার মা আর কোনোদিন ফিরে আসবে না। সাংসারিক জাতাকালে পিষ্ট হয়ে আর কত রিজিকের সুন্দর শৈশব আর ভবিষ্যৎ এভাবে নষ্ট হয়ে যাবে। এই কারণে সন্তানকে পৃথিবীতে আনার আগে প্রতিটি দম্পতিকে এই ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ ওদের তো কোনো দোষ নেই, ওরা কেন কষ্ট পাবে? মা বাবা ছাড়া এই বাচ্চাটা কিভাবে থাকবে? রিজিকের কষ্টে সবার চোখের পানি যেন গড়িয়ে পড়ছে। ইকরার বান্ধবী জানান রিজিককে কিছুতেই রাখা যাচ্ছে না। এখন তো ও ওর মাকে দেখতে চাচ্ছে সব সময়, মাকে ছাড়া থাকতেও চাচ্ছে না। আজ সারাদিন খাবার খায়নি, মোবাইলে মায়ের ছবিগুলো আর ভিডিওগুলো দেখছে। ছোট্ট বাচ্চাটি আর কতক্ষণ এভাবে থাকতে পারে? না খেয়ে এবং কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছে এই ছেলেটি। জানি না এই ছেলেটির কি হবে। এ সময় হয়তো তার বাবাকে কাছে পেলে এতটা পরিমাণ কষ্ট লাগতো না, কিন্তু এই অবস্থায় এই ছেলেটিকে একা রেখে তার বাবা কিভাবে দূরে থাকতে পারে? আর এই আরবি তার ভবিষ্যতে কি খেয়াল নেবে তা তো বোঝাই যাচ্ছে। একটা 16 বছর সংসারে 11 বছর পর মা হওয়া অনেক কষ্টে এই সন্তানটি হয়েছিল। তাই রিজিক ছিল ইকরার অনেক সাধনার সন্তান, অনেক ভালোবাসার। সেই সন্তানকে ছেড়ে কতটা কষ্ট পেলে ইকরা আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিতে পারে? রিজিকের জন্য সবাই দোয়া করছে। তো ভিউয়ার্স, রিজিকের জন্য আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।